নমস্কার, আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির এপ্রিল 2026-এর মাসিক রাশিফল নিয়ে। তো 2026 সালের এপ্রিল মাস কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য মিশ্র সম্ভাবনাময় একটি মাস। একদিকে কর্মজীবনে উন্নতির সুযোগ আসবে, অন্যদিকে সপ্তম ও অষ্টম স্থানে গ্রহের অবস্থানের কারণে ব্যক্তিগত সম্পর্ক ও মানসিক স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দিতে হবে। তো চলুন শুরু করা যাক কন্যা রাশির এপ্রিল 2026-এর বিস্তারিত পূর্বাভাস। তো প্রথমেই চলুন দেখে নিই এই মাসে অর্থাৎ এপ্রিল 2026-এ কন্যা রাশির কর্মজীবন ও ব্যবসা কীরকম যাবে। প্রথমে যারা চাকরি করেন অর্থাৎ যারা চাকরিজীবী, মাসের প্রথম দিকে দশম ঘরে বৃহস্পতির শুভ প্রভাবে কর্মক্ষেত্রে আপনার প্রভাব ও প্রতিপত্তি বজায় থাকবে। তবে 11 এপ্রিল পর্যন্ত বুধের অবস্থানের কারণে সহকর্মীদের সাথে কিছুটা ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে, একটু সাবধানে থাকবেন। আর মাসের শেষার্ধে নূতন কাজের সুযোগ বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর চলুন দেখে নিই কন্যা রাশির জাতক বা জাতিকারা যারা ব্যবসা করেন তাদের এই মাস অর্থাৎ এপ্রিল 2026 কেমন যাবে। যারা ব্যবসায়ী, অংশীদারি ব্যবসায়ীদের জন্য এই মাসটি চ্যালেঞ্জিং হতে পারে। 20 এপ্রিলের পর শনি ও মঙ্গলের জুটি মীন রাশিতে যাওয়ার ফলে ব্যবসায়িক পার্টনারের সাথে মতবিরোধের কিন্তু যোগ আছে। তবে কঠোর পরিশ্রম করলে মাসের শেষে আর্থিক লাভের মুখ কিন্তু আপনারা দেখবেন। তো এরপর চলুন আমরা দেখে নিই কন্যা রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল 2026-এ আর্থিক অবস্থা কেমন থাকবে। তো প্রথমেই বলতে হয় আর্থিকভাবে মাসটি মোটের ওপর স্থিতিশীল। মাসের শুরুতে কিছুটা অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে, তাই বাজেট নিয়ন্ত্রণ রাখা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। আর 20 এপ্রিলের পর আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। নূতন কোনো সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময়টি বেশ অনুকূল হলেও নথিপত্র যাচাই করে নেওয়া কিন্তু সব সময় ভালো। তো এই ছিল কন্যা রাশির কর্মজীবন, ব্যবসা এবং আর্থিক অবস্থা এপ্রিল 2026-এর জন্য। তো চলুন এরপর দেখে নিই কন্যা রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল 2026-এর প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে। তো প্রথমে চলুন দেখে নিই দাম্পত্য জীবন নিয়ে আলোচনা। এই মাসে আপনার সপ্তম ঘরে অর্থাৎ মীন রাশিতে শনি ও মঙ্গলের অবস্থান দাম্পত্য জীবনে কিছুটা উত্তেজনা তৈরি করতে পারে। তুচ্ছ কারণে বিবাদ বাড়তে পারে, তাই ধৈর্য ধরা বুদ্ধিমানের কাজ হবে এবং প্রয়োজনে নিজের পার্টনারের সাথে কথা বলে সমস্ত মনোমালিন্য মিটিয়ে নিন। তো এরপর আসবো যারা অবিবাহিত সেই সমস্ত কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই মাসে অর্থাৎ এপ্রিল 2026-এর প্রেম জীবন কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায়। দেখুন, যারা অবিবাহিত সেই সমস্ত অবিবাহিতদের জন্য মাসটি মিশ্র ফল দেবে। কোনো পুরনো প্রেম জীবনে কিন্তু ফিরে আসতে পারে।
তবে নূতন সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো কিন্তু না করাই শ্রেয়। তো এই ছিল কন্যা রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল 2026-এর প্রেম ও বিবাহিত জীবন। এরপর চলুন কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই মাসে অর্থাৎ এপ্রিল 2026-এ স্বাস্থ্য ও মানসিক অবস্থা কেমন যাবে। এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত খরমাস চলার কারণে মানসিক চাপ ও উদ্বেগ কিন্তু বৃদ্ধি পেতে পারে। অনিদ্রা বা পেটের সমস্যায় কিন্তু ভুগতে পারে। নিয়মিত প্রাণায়াম ও শরীরচর্চা আপনাকে মানসিকভাবে শান্ত রাখতে সাহায্য করবে। বিশেষ করে মাসের শেষ 10 দিন স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের বাড়তি যত্ন নিতেই হবে। তো চলুন এরপর দেখে নিই এই মাসে অর্থাৎ এপ্রিল 2026-এ আপনাদের শিক্ষা জীবন, যারা শিক্ষার্থী তাদের শিক্ষা জীবন কেমন যাবে, অর্থাৎ তাদের এডুকেশন কেমন যাবে। না, শিক্ষার্থীদের জন্য সময়টি বেশ শুভ, তবে মনঃসংযোগে কিছুটা ব্যাঘাত কিন্তু ঘটতে পারে। আর প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য 20 এপ্রিলের পরের সময়টি বেশ ফলপ্রসূ হবে। চলুন এরপর আমরা দেখে নিই কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই মাসে অর্থাৎ এপ্রিল 2026-এর গুরুত্বপূর্ণ তারিখ কোনগুলি এবং আপনাদের রেমিডিজ নিয়ে আলোচনা করব। তো এই মাসে অর্থাৎ এপ্রিল 2026-এ কন্যা রাশির জাতক বা জাতিকাদের শুভ দিন হল 5, 14, 20 এবং 28 এপ্রিল। আবার বলি, শুভ দিন হল 5, 14, 20 এবং 28 এপ্রিল। আর সতর্ক থাকতে হবে কোন দিনগুলিতে, না 9 থেকে 12 এপ্রিল এবং মাসের শেষ সপ্তাহে সতর্ক থাকতে হবে 9 থেকে 12 এপ্রিল এবং মাসের শেষ সপ্তাহে। আর প্রতিকার কি আপনাদের এই মাসে অর্থাৎ এপ্রিল 2026-এ, না প্রতি বুধবার গরুকে সবুজ ঘাস বা পালং শাক খাওয়ান এবং মানসিক শান্তির জন্য প্রতিদিন সকালে সূর্য দেবতাকে জল অর্পণ করুন। তো এই ছিল কন্যা রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল 2026-এর বিস্তারিত মাসিক রাশিফল। তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের রাশি কন্যা না আপনাদের রাশি অন্য কিছু। তো এবং অবশ্যই জানাবেন আপনারা আপনাদের রাশির সাপেক্ষে কী ধরনের আলোচনা পছন্দ করছেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো চলুন এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।